প্রিয় ছাত্রছাত্রী এবং গণিতপ্রেমী দর্শক বন্ধু সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স হেল্পারে। এই ভিডিওর আলোচ্য বিষয় লিবনিজ রুল। লিবনিজ রুলের এটা পার্ট 1, বাকি পার্টগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো লিবনিজ রুল কি? ধরা যাক দুটো ফাংশন ইউ অ্যান্ড ভি, যেটা কিনা এন টাইমস ডেরিভেটিভ করা যাবে। ইফ ইউ এক্স ভি এক্স বি টু রিয়েল ভ্যালুড ফাংশন ডিফারেন্সিয়েবল এন টাইমস ইচ, অর্থাৎ প্রত্যেককে আমরা এন বার করে ডেরিভেটিভ করতে পারবো। দেন কি করতে চাইছি আমরা? nth অর্ডার ডেরিভেটিভ অফ দ্য প্রোডাক্ট ইউ ভি, প্রোডাক্টের nth অর্ডার ডেরিভেটিভ আমরা বার করতে চাইছি। তার কি রুল? তার রুল বলছে এইভাবে, ইউভি সাফিক্স এন, এখানে সাফিক্সে এন বোঝাতে আমি চাইছি যে ইউভি এর প্রোডাক্টকে এন বার ডেরিভেটিভ। এখন ইউ সাফিক্সে কত? এখানে n - 1, অর্থাৎ ইউটাকে n - 1 টাইমস ডেরিভেটিভ। ভি এর সাফিক্স 1 কথার অর্থ ভিকে একবার ডেরিভেটিভ, এইভাবে। ঠিক আছে, তাহলে করছি কীভাবে? ইউকে প্রথমে এন বার ডেরিভেটিভ, ভি আনচেঞ্জ, তারপর NC1 ইউ ডেরিভেটিভ। লক্ষ্য করে এখানে এন ছিল, এখানে কমে গেছে, n - 1 হয়েছে। এখানে ভি এর ডেরিভেটিভ 1 বেড়ে গেছে, 0 ছিল 1 হয়েছে। তারপর স্টেপে কী হবে? NC1টা বেড়ে গিয়ে NC2 হয়ে যাবে। ইউ n - 1 কমে n - 2 হবে, ভিটা আবার বেড়ে যাচ্ছে, এইভাবে। এটাকে আমরা সামেশন ফর্মে লিখতে পারি, NCI ইউ n - i VI। লক্ষ্য করো আয়ের ভ্যালুটা 0 থেকে n, আয়ের ভ্যালু যদি 0 বসাও, NC0 মানে 1, আয়ের মান 0 বসালে ইউএন লিখেছি, V0 মানে ভি লিখেছি, আয়ের মানে 1 পুট করো, NC1 ইউ n - 1, আয়ের মান 1 বসাচ্ছি, ভি এর মান 1, এইভাবে প্রত্যেকটা টার্মই পাবে। এখানে আমি লিখে দিয়েছি ইউ আই মানে ইউ এর আই টাইমস ডেরিভেটিভ, আইএথ অর্ডার ডেরিভেটিভ অফ ইউ, আর U0 মানে নো ডেরিভেটিভ, অর্থাৎ সিম্পলি ইউ। একই রকমভাবে ভি এর। এটা হচ্ছে আমাদের লিবনিজ রুল। এই ভিডিওতে আমরা এই লিবনিজ রুলের প্রমাণটা করেছি এবং একটু আলোচনা করেছি কি একটা এক্সাম্পল দিয়ে। তো এটা মনে রাখার খুব সহজ পদ্ধতি আছে। তোমরা বাইনোমিয়াল এর সূত্র তোমরা জানো, a + b হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n NC1, a টু দি পাওয়ার n - 1 b NC2, a টু দি পাওয়ার n, এইভাবে রুল তোমরা জানো, সবাই পড়েছো কম বেশি। এর সাথে এর অনেক সিমিলারিটি রয়েছে। যেটা পাওয়ারে রয়েছে সেটা সাফিক্সে পাঠিয়ে দাও। a টু দি পাওয়ার n এটাকে লিখেছি ইউ সাফিক্সে n, পাওয়ারে ছিল, সাফিক্সে পাঠিয়ে দিয়েছি। a টু দি পাওয়ার n এর সাথে কত গুণ আছে? এখানে কিছু নেই, অর্থাৎ b টু দি পাওয়ার 0, অর্থাৎ b টু দি পাওয়ার 0 রয়েছে। b টু দি পাওয়ার 0 জায়গায় এখানে ভি সাফিক্সে 0 করব, ভি সাফিক্সে 0 মানে নো ডেরিভেটিভ। ক্লিয়ার? এইভাবে একই রকমভাবে a টু দি পাওয়ার n - 1 মানে ইউ n - 1, b টু দি পাওয়ার 1 মানে V1, মানে এটার সাথে এর কিন্তু পুরোপুরি সিমিলারিটি রয়েছে। তো যাই হোক, গোটা ভিডিওটা দেখবে এবং আমার সাথে তোমরা খাতায় ক্যালকুলেশন করবে, তাহলে আমি আশা করব তোমরা খুব সহজে বুঝতে পারবে। এবং পরপর এখানে 4-5খানা পার্ট রয়েছে, প্রত্যেকটা দেখবে। তো যাই হোক, ভিডিও দেখার পর যদি সত্যি তোমাদের এটা সাহায্য করে, অবশ্যই লাইক করো, শেয়ার অবশ্যই করবে বন্ধুদেরকে। চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওতে যাওয়া যাক। লিবনিজ রুল। লিবনিজ রুল এটা কোথায় ব্যবহার করা হয় সেটা আমরা দেখব। তার আগে আমি দু একটা কথা বলি। ধরা যাক ইউ এবং ভি দুটো ফাংশন অফ এক্স। এরা কারা? এরা ফাংশনস অফ এক্স। এক্সটা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন আমরা কি করতে চাইছি? ডিডি এক্স অফ ইউ ভি বার করতে চাইছি, অর্থাৎ প্রোডাক্টের ডেরিভেটিভ। এটাকে আমরা ডিনোট করি ইউ ভি সাফিক্সে 1। ইউ ভি সাফিক্সে 1 কথার অর্থ এটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এটা তোমরা জানো, বা যে কেউ ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার যদি করে থাকো ওখানে প্রমাণটা করতে পারবে যে ডিইউ ডিএক্স ইন্টু ভি প্লাস ইউ আনচেঞ্জ ডিভি ডিএক্স। মানে এটাকে আমরা লিখতে পারি এরকম যে ইউ 1 ভি প্লাস ইউ ভি 1। সাফিক্সে 1গুলো মানে কিন্তু আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এখন যদি তোমাকে বার করতে বলা হয় যে ইউভি 2 কত হবে, ডাইরেক্ট কিন্তু করতে পারবে না, তোমাকে কি করতে হবে যে ডিডি এক্স অফ ইউভি 1, অর্থাৎ ইউভি এর প্রোডাক্টের একবার ডেরিভেটিভ করার পর আর একবার ডেরিভেটিভ করতে হবে। তার মানে ডিডি এক্স অফ ইউভি এর ডেরিভেটিভ কত হয়? এটা যদি আমি লিখি u1 ভি প্লাস ইউ ভি 1, তার মানে তোমাকে আবার এটার ডিডিএক্স করতে হবে, অর্থাৎ u1 এর ডেরিভেটিভ u2, u1কে আরেকবার ডেরিভেটিভ করো মানে দুবার ডেরিভেটিভ, মানে u2 লিখবো, ভি আনচেঞ্জড প্লাস u1 আনচেঞ্জড, ভি এর একবার ডেরিভেটিভ।
এটা এই অংশটার ডেরিভেটিভ হলো, প্লাস এই অংশটার যদি ডেরিভেটিভ করি কি হবে, ইউ এর ডেরিভেটিভ u1 v1 আনচেঞ্জড, আবার এরপরে কি করতে হবে, ইউটা আনচেঞ্জড মানে ইউ থাকলো, v1 এর আরও একবার ডেরিভেটিভ অর্থাৎ v2, তার মানে কি হলো u2 v প্লাস 2 u1 v1 প্লাস u v2। এইভাবে যদি তোমাকে আবার ডেরিভেটিভ করতে বলা হয় থার্ড অর্ডার, তাহলে তোমাকে আবার করতে হবে। লিবনিজ রুল কি হচ্ছে, একটা জেনারেল ওয়েতে একটা রুল দেওয়া হয়েছে, সেখানে আমরা এইভাবে ইউ ভি এর ডবল ডেরিভেটিভ বার করতে গেলে ইউ ভি এ যে একবার ডেরিভেটিভ কাজে লাগাচ্ছে এটা না করে ডাইরেক্ট ফর্মুলা রয়েছে, ঠিক আছে? সেটা কি রকম, সেটা স্টেটমেন্টে একটু লেখা যাক। ইফ u and v are two functions differentiable n times, n বার, সেটা 10 বার হতে পারে, 12 বার হতে পারে, 100 বার হতে পারে, n একটা কোনো একটা সার্টেন নাম্বার, n টাইমস at x equal to a। যদি দুটো ফাংশন x equal to a পয়েন্টে n বার ডিফারেন্সিয়েবল করা যায়, প্রত্যেকটা ফাংশনকে n বার ডেরিভেটিভ করা যাচ্ছে, দেন nth order derivative of uv is given by, কিভাবে ডিফাইন করা যাবে, যে uv কে n বার ডেরিভেটিভ করব অ্যাট দ্য পয়েন্ট a, এটা কত হবে, ফর্মুলা বলছে যে un at a va প্লাস nc1 un minus 1 v1, সরি এখানে un minus 1 at x equal to a v1 at a nc2 un minus 2 at a v2a, এইভাবে আমাদের চলতে থাকবে কতদূর, u ncn u at a vn at a, এটাকে তুমি লিখতে পারো এইভাবে, সামেশান এইরকম যে i equal to 0 to n nci u n minus i vi। অ্যাকচুয়ালি এখানে uiটা কি, ui at a কথার অর্থ ith order derivative of u at x equal to a। সিমিলারলি v এর ক্ষেত্রেও তাই, মানে u1a কথার অর্থ u কে একবার ডেরিভেটিভ করব অ্যাট দ্য পয়েন্ট x equal to a, u2a কথার অর্থ দুবার ডেরিভেটিভ করব অ্যাট দ্য পয়েন্ট x equal to a। তাহলে u0 এটা কি হবে, u0 মানে কোনোবার ডেরিভেটিভ করব না, অর্থাৎ যা থাকবে তাই, তাই না, u0 মানে ua, অ্যাকচুয়ালি va লিখেছি, va মানে v সাফিক্সে 0a, v সাফিক্সে 0 মানে কোনোবার ডেরিভেটিভ করছি না, এটাই হচ্ছে ফর্মুলা, ক্লিয়ার? এর সাথে সিমিলারিটি রয়েছে, লক্ষ্য করো কি সিমিলারিটি, মনে রাখবে কিভাবে, আমরা জানি যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n কত হয়, a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n minus 1 b nc2 a টু দি পাওয়ার n minus 2 b স্কোয়ার ডট ডট করে ncn b টু দি পাওয়ার n। এই ফর্মুলার সাথে আমি কম্পেয়ার করতে পারি, এখানে b নেই অথচ b এর মাথায় আমি 0 লিখতে পারি, b টু দি পাওয়ার 0, এখানে a টু দি পাওয়ার 0, মানে যেগুলো এখানে পাওয়ার রয়েছে সেগুলো এখানে তত অর্ডারের ডেরিভেটিভ ভাবতে পারো, a টু দি পাওয়ার n মানে un, b টু দি পাওয়ার 0 মানে v0 মানে va, এই টাইপের, এর সাথে সিমিলারিটি রয়েছে, মনে রাখার খুব সহজ পদ্ধতি, ক্লিয়ার? আচ্ছা, এটা প্রমাণ আমি করব, আজকেই প্রমাণটা করব, কিছু প্রবলেম করব আমি পরের ভিডিওতে। তো এখন যেটা আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি যে এই ফর্মুলা ইউজ করে কিভাবে, ধরো যাক uv2, তোমরা একটু বার করেছিলে uv2 কত, তোমাদের মনে আছে নিশ্চয়ই, এরকম ছিল যে
ইউ টু ভি প্লাস টু ইউ ওয়ান ভি ওয়ান প্লাস টু ইউ ভি টু, এইরকম ফর্মুলা ছিল এটা টু হবে না, ইউ ভি টু, এরকম ফর্মুলা আমি একটু আগে ভেঙে ভেঙে করেছিলাম। তো ডাইরেক্ট যদি এভাবে করা যায়, কীভাবে করতে হবে, এন এর মান কত, এখানে এন এর মান টু, এটা এন টাইমস ডেরিভেটিভ ছিল, এটা টু অ্যাট দ্য পয়েন্ট এ। এখন সূত্র কি বলছে, এন সি আই মানে সামেশন এন এর জায়গায় বসাও টু, টু সি আই আই ইকুয়াল টু 0 টু 2, আর এখানে হবে কত, ইউ টু মাইনাস আই ভি আই, সব কটা কিন্তু অ্যাট এক্স ইকুয়াল টু এতে, সব কটা অ্যাট এক্স ইকুয়াল টু এতে। তার মানে লক্ষ্য করো, সি এর মান 0 বসালে টু সি 0 ইউ টু অ্যাট এ ভি 0 এ, প্লাস আই এর মান 1 বসাও, টু সি 1 ইউ টু মাইনাস 1 মানে ইউ 1 এ, আই এর মান কত হচ্ছে 1 মানে ভি 1 এ, প্লাস টু সি 2, আই এর মান 2 বসাচ্ছ তুমি, টু সি 2 বললাম, তাহলে ইউ টু মাইনাস 2 মানে ইউ 0 এ ভি 2 এ, মানে টু সি 0 মানে 1 মানে ইউ টু অ্যাট এ ভি 0 অ্যাট এ, ভি 0 অ্যাট এ মানে ভি এ, নাথিং, কোনো ডেরিভেটিভ নেই, প্লাস টু সি 1 মানে 2, টু ইউ 1 অ্যাট এ ভি 1 অ্যাট এ, প্লাস টু সি 2 মানে 1 মানে ইউ 0 এ, ইউ 0 এ তো আমি লিখবো না, ইউ এ লিখবো, ভি 2 এ লিখবো। এইভাবে তুমি থার্ড অর্ডার ডেরিভেটিভ করতে পারো, এই সূত্রটা জাস্ট মনে রাখলেই হবে। ক্লিয়ার? এখন আমরা এটা প্রমাণ করব। ক্লিয়ার? যে কেউ প্রমাণ করতে পারো বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। তো প্রথমে আমি এই স্টেটমেন্টটা আমি ওপরে লিখে নিচ্ছি। তো আমরা লিখে ফেললাম, এটা ফর্মুলাটা প্রুভ করব। এটাকে আমরা স্টেটমেন্ট ভাবতে পারি, যে প্রথমে আমরা P1, পিএনটা কোনটা, এটা আসলে পিএন, এই স্টেটমেন্টটাই হচ্ছে পিএন। P1টা কি ট্রু, তার জন্য আমাদের কি চেক করতে হবে, তার জন্য চেক করতে হবে যে UV1 আমরা একটু কি ডিরাইভ করেছিলাম, এটা কত হয়, U1V, এটা সবকটা কিন্তু অ্যাট x ইকুয়াল টু a, U1 অ্যাট a VA প্লাস U আনচেঞ্জড V অ্যাট a। দেখতে হবে এটাকে এইভাবে লেখা যায় কিনা। লক্ষ্য করে এটা লিখতে পারি আমি 1C0 U1A VA প্লাস 1C1 UA V1A, অর্থাৎ এটাকে লিখতে পারছি এইভাবে, লক্ষ্য করো, I equal to 0 to 1 1CI UN minus I at A VI at A, I এর মান 0 পুট করো, 1C0 UN minus I, ইউ নয়, এখানে আমি কত লিখবো, 1 লিখবো, এগুলো 1 মাইনাস আই, কারণ এখানে এন এর মানটা আমরা 1 নিয়েছি, তাই না। আই এর মান 0 বসাও, তাহলে 1C0, আই এর মান 0 বসাচ্ছি, U1A, আই এর মান 0, V0A মানে VA, প্লাস আই এর মান যখন 1 বসাবে 1C1, ওকে, U1 মাইনাস 1 মানে U0A মিনস UA0, আবার আই এর মান 1 বসালে কি পাচ্ছি এখানে, V1A, তার মানে এখানে লিখতে পারবো যে P1 ইজ ট্রু, কেন, সিন্স দ্যাট। ওকে, এটা একটা পার্ট গেল। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে তারপর কি করতে হয়, যে আমাদের ধরতে হবে যে let us assume that Pn is true for n equal to m where m greater than 1। আমাদের কি দেখাতে হবে, আমাদের দেখাতে হবে n equal to m plus 1 এর জন্য ট্রু। যেহেতু n equal to m এর জন্য ট্রু, আমরা লিখতে পারি uv তার ডেরিভেটিভ m এর অর্ডার অ্যাট a ইকুয়াল টু, এই ফর্মুলা লিখতে পারবো, জাস্ট n এর জায়গায় আমরা কত বসাবো, m লিখবো, v
at a plus mc1 u m minus 1 at a v1 at a এইভাবে চলতে থাকবে। ফাইনালি আমরা লিখব mcm ua vma, এটা আমরা লিখতে পারবো। এখন টার্গেট কি, নাও uv at m plus 1, এটা কথার অর্থ কি, এটা কথার অর্থ অ্যাকচুয়ালি ddx of uvm, ওকে, add x equal to a। আচ্ছা, এটার ডেরিভেটিভ কথার অর্থই গোটাটার ডেরিভেটিভ। গোটাটার ডেরিভেটিভ বলতে এটা কিন্তু কনস্ট্যান্ট, লক্ষ্য করো, এটা কিন্তু x equal to a পুট করার ফলে কনস্ট্যান্ট হয়ে গেছে, এটা ডেরিভেটিভ করবো না, অ্যাকচুয়ালি এগুলো তো সব এক্স থাকবে। অ্যাকচুয়ালি যদি ভেঙে লিখি এটা আসলে দাঁড়াবে এইরকম, ddx অফ অ্যাকচুয়ালি um x vx প্লাস mc1 um minus 1x v1x প্লাস ডট 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 mcm ux vmx গোটাটার ডেরিভেটিভ অ্যাট x equal to a। এটার মানে কিন্তু অর্থ এটাই, তাই না? অ্যাকচুয়ালি তোমার f ড্যাশ a বা df dx at a কথার অর্থ কিন্তু অ্যাকচুয়ালি df dx আগে বার করতে হবে, তারপর x equal to a, মানে আগে a পুট করে তারপর ডেরিভেটিভ নয়, কিন্তু আগে a পুট করে তারপরে ডেরিভেটিভ বার করা মানে 0 এসে যাবে, একটু মাথায় রাখতে হবে। যাই হোক, এটা ডেরিভেটিভ করে তারপর আমি x equal to a পুট করবো। ফার্স্টে এই অংশটা ডেরিভেটিভ করি, কত আসবে, ইকুয়াল টু, এটা ডেরিভেটিভ করি ফার্স্টে, এটা ডেরিভেটিভ, এটা আনচেঞ্জড, মানে um প্লাস 1x vx প্লাস এটা আনচেঞ্জড umx v1x, এটা ফার্স্ট পার্ট গেল, প্লাস এই পার্টটাতে আসি, এটার সামনে কত আছে mc1 কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ করি um মাইনাস 1কে একবার ডেরিভেটিভ করলে এক বাড়বে umx, এটা আনচেঞ্জড v1x প্লাস কি হবে v1x, তার ডেরিভেটিভ হবে এটা আনচেঞ্জড অর্থাৎ um মাইনাস 1x vx, এইভাবে চলতে থাকবে। ফাইনালি কত হবে mcm আচ্ছা mcm এটার ডেরিভেটিভ করব u1x, এটা আনচেঞ্জড vmx প্লাস এটা আনচেঞ্জড vm এর ডেরিভেটিভ vm প্লাস 1x। এই যে গোটা অংশটা, এই গোটা অংশটাতে কি হবে, অ্যাট x equal to a বসিয়ে দেব। আচ্ছা, এবার লক্ষ্য করো কিভাবে করছি, আমরা জাস্ট x এর ভ্যালুটা বসিয়ে দেবো a, আমরা ফার্স্টের টাইমে লিখি um প্লাস 1a প্লাস প্লাস নয় va, এই অংশটাতে x এর জায়গায় a বসাচ্ছি, এটাতেও বসাবো। আচ্ছা, এটা আর এটা দুটোতে umx কমন, একই টার্ম, umx v1x দুটোই একই টার্ম, মানে এটা কত হচ্ছে, এখানে umx v1 এর কোএফিসিয়েন্ট 1, এখানে mc1 ইন্টু কত হচ্ছে umx ছিল, x এর জায়গায় আমি a বসাচ্ছি v1x প্লাস, এরপরে কত আসবে বলো তো, এরপরে এখানে আসবে, এখানে লক্ষ্য কর কার কোএফিসিয়েন্ট নেব um মাইনাস 1, x এর জায়গায় a বসাচ্ছি, এটা একটু ভুল লেখা হয়েছে, এটা অ্যাকচুয়ালি কার ডেরিভেটিভ, এটা এই অংশটার ডেরিভেটিভ, এখানে লক্ষ্য করো এটার ডেরিভেটিভ করেছিলাম, এটা আনচেঞ্জড, পরে কি করেছি, এটা আনচেঞ্জড, এটার ডেরিভেটিভ অর্থাৎ এটা v2 হবে। আচ্ছা, um মাইনাস 1x v2a, এর সহগ কত হবে, এখানে সহগ দেখতে পাচ্ছ mc1, আর এর পরেরটা একই রকম টার্ম আসবে, এখানে যেরকম লক্ষ্য করো এই টার্মটা এখানে এসছে, আবার এই সেকেন্ডের ফার্স্ট টার্ম, একই রকমভাবে এই অংশটার পরের টার্মের মধ্যে যে দুটো টার্ম আসবে তার ফার্স্ট টার্ম,
অর্থাৎ তার সহগ হবে mc2। এইভাবে চলতে থাকবে। ফাইনালি এই অংশটার দিকে তাকাও। এই অংশটার আগে কি থাকবে? এখানে দেখতে পাচ্ছি আমরা MCM, এর আগের সহগ থাকবে দেখবে MCM-1, একই রকমভাবে আসবে। এর সাথে কত হচ্ছে? U1 at A VM at A প্লাস MCM UX VM প্লাস 1, এইরকম একটা আমরা পাবো। এক্সের জায়গায় আমরা এখানে এ বসিয়ে দিচ্ছি। ক্লিয়ার? ইকুয়াল টু, এটা লিখে ফেলছি আমি UM+1 at A VA প্লাস, এখানে একটা আমরা প্রপার্টি ইউজ করব। প্রপার্টি এইরকম যে NCR প্লাস 1 ইকুয়াল টু, তোমরা জানো N+1 CR+1, এই প্রপার্টি বাইনোমিয়াল কোএফিসিয়েন্টে তোমরা পাবে, সেটা এখানে ইউজ করব। তাহলে এখানে লক্ষ্য করো, এটা আসলে MC0, এই ওয়ানটা আসলে কি MC0, এই ওয়ানের জায়গায় কত লিখতে পারি আমি? MC0। তাহলে এই প্রপার্টি থেকে কি হতে পারে? MCR+1 ইকুয়াল টু কত হয়? nটা n+1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত হবে? M+1C। 0-1 এর মধ্যে কোনটা আসবে? লক্ষ্য করো, R এবং R+1 ছিল, তাই R+1 এসছে, তাহলে 0-1 এর মধ্যে 1 আসবে। UMA V1A, এখানে একটা A লিখছি আমি, কারণ গোটাটা আমি x = a তে ক্যালকুলেট করেছিলাম। এটা কত আসবে? একই লজিকে M+1C2 UM-1A V2A প্লাস ডট 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 প্লাস, এটা কত আসবে? M+1CM, M+1, এই যে এমটা বাড়বে 1 হবে, আর এটা থাকবে MCM U1A VMA প্লাস MCM মানে 1, MCM মানে 1, সেটাকে লিখতে পারি M+1 CM+1 UA VM+1A। লক্ষ্য করো, এটা কিন্তু আমি লিখতে পারি সামেশন M+1 CI M+1 I at A VI at A। লক্ষ্য করো, ভেরিফাই করে নিই একবার। I = 0 to M+1, I = 1 এর জন্য I = 0 যদি বসো, M+1 C0 মানে 1 থাকছে, I এর মান 0 বসালে UM+1 হলো, I এর মান 0 বসালে V0 মানে VA, এটা মিলে গেল। I এর মান 1 পুট করো, M+1 C1, ওকে। I এর মান 1 বসালে UM এসছে V1A, এভাবে প্রত্যেকটা টার্ম মিলালে তুমি এটা পেয়ে যাবে। তার মানে কি হলো? এটা আসলে এটা অ্যাকচুয়ালি কার ক্যালকুলেশন ছিল? তোমরা ভুললে চলবে না, এটা আমাদের মেন ক্যালকুলেশন ছিল অ্যাকচুয়ালি UVM+1। তাহলে আমরা কি করলাম? n = 1 এর জন্য ট্রু, তারপর n = আমরা M+1 এর জন্য দেখালাম যে ট্রু হচ্ছে কখন? যখন n = m এর জন্য ট্রু ধরে নিয়েছিলাম। আবারও বলি, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন তোমরা জানো, ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, যে n = 1 এর জন্য ট্রু আমরা দেখাতে পেরেছি, তারপর n = m এর জন্য ট্রু ধরে নিয়েছি, অ্যাজুম করেছি, ওটা ধরার পর যদি দেখতে পাই আমরা M+1 এর জন্য ট্রু এবং তাই হয়েছে, তাহলে বলতে পারবো এটা স্টেটমেন্টটা ট্রু ফর অল n। ফর অল n মিনস ফর অল পজিটিভ ইন্টিজার। এই হলো লিবনিজ থিওরেমের প্রুফ। নিজেরা হাতে করবে বা যে কোনো স্ট্যান্ডার্ড বই হেল্প নেবে, তোমরা পাবে। আর মাঝখানে যদি ক্যালকুলেশনে কোথাও ভুল থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই হেল্প করব। ওকে, তো এটা দেখেছিলাম আমরা অ্যাট x = a। যদি দেখা যায় যে না সমস্ত পয়েন্টের জন্য, সেই ক্ষেত্রে লিবনিজ রুলটা কেমন হবে? সেক্ষেত্রে লিবনিজ রুলটা এরকম হবে যে ইফ UX VX be two functions each differentiable n times, then nth order derivative of UV is given by UV at n equal to কত হবে? জাস্ট ওই ফর্মুলাটাই লিখবো, UN V plus NC1 UN-1 V1
nc2 un minus 2 v2 plus dot 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 ncn uvn, দ্যাট ইজ তোমরা লিখতে পারো সামেশন nci un minus i vi i equal to 0 to n, যেখানে ui stands for di dxi of u, ith অর্ডার ডেরিভেটিভ, আর u0 মানে u, কোনো ডেরিভেটিভ নেই। ক্লিয়ার? এটা ফর অল এক্স, অ্যাকচুয়ালি এটা বেশি অ্যাপ্লিকেবল, আমরা এটাই সাধারণত ইউজ করি। এটা একটা পয়েন্টের জন্য বলা হয়েছে এক্স ইকুয়াল টু এ পয়েন্টের জন্য, আর এটা সমস্ত পয়েন্টের জন্য লিবনিজ রুল। বোঝা গেছে? এখন একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে ফাইন্ড d5 dx5 অফ এক্স কিউব সাইন এক্স। এটা কীভাবে করবো? সলিউশন, যে লেট ইউটাকে ধরে নিলাম এক্স কিউব, ভিটাকে ধরলাম সাইন এক্স। ওকে, দেয়ারফর uv5 ইকুয়াল টু, বাই লিবনিজ রুল, কত হয়? u5 v 5c1 u4 v1। লক্ষ্য করো এখানে n ছিল, তারপর এখানে n মাইনাস 1 ছিল। মনে রাখবে এইভাবে যে 5c1 5c2 এভাবে চলতে থাকবে, ইউর সাফিক্স ধীরে ধীরে কমবে, ভি এর সাফিক্স ধীরে ধীরে বাড়বে। 0 ছিল 1 হলো, তারপরে কি আসবে? 5c2 u3 v2, ইউ কমছে ভি বাড়ছে, 5c3 u2 v3 প্লাস 5c4 ইউ আরও কমবে, ভি আরও বাড়বে, 5c5 ইউ কমে গেলে u0 মানে ইউ আর লিখবো না, v5। ক্লিয়ার? এবার সব কটা তোমরা ভ্যালুগুলো বসাবে। আচ্ছা, ইউটা কি এক্স কিউব, ইউ যদি এক্স কিউব হয় এটা 0 হয়ে যাচ্ছে, কারণ কিউব থার্ড অর্ডার পলিনোমিয়াল, মানে 4 ডিগ্রি বা 5 ডিগ্রি 0 হবে, এইখান থেকে থাকবে। u3টা কত হচ্ছে? ফ্যাক্টরিয়াল ধরে 6, মানে 5c2 ইন্টু 6 v2, অর্থাৎ সাইনকে দুবার ডেরিভেটিভ। সাইনকে দুবার ডেরিভেটিভ করলে, একবার ডেরিভেটিভ করলে হয় cos x, দুবার ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন এক্স। তো দুবার ডেরিভেটিভ করলে কত আসবে? মাইনাস সাইন এক্স প্লাস 5c3 u2, মানে দুবার ডেরিভেটিভ, মানে কত হবে? এক্স কিউব প্রথমে ছিল, একবার ডেরিভেটিভ করলে হচ্ছে 3x স্কোয়ার, দুবার ডেরিভেটিভ করলে হবে 6x, তার মানে 6x v3, মানে এটাকে সাইনটাকে আরেকবার ডেরিভেটিভ, মানে মাইনাস সাইন এক্স ছিল, তার ডেরিভেটিভ করলে মাইনাস কস এক্স। ওকে, এইভাবে আর দুটো টার্ম লিখবে, মানে 5c4 u1 মানে তোমার একবার ডেরিভেটিভ মানে 3x স্কোয়ার, u4 মানে 4 বার, এটা একবার হলো, এটা দুবার, 3 বারে দেখলাম আমরা cos x, 4 বারে হবে প্লাস সাইন এক্স, 4 টাইমস ডেরিভেটিভ, মানে এখানে তোমার সাইন এক্স হবে, প্লাস 5c5 ইউটা তো তোমরা জানো, ইউটা কত? এক্স কিউব, আর v5 এটাকে আরেকবার ডেরিভেটিভ মানে cos x, এরপর এটাকে সিম্পলিফাই করলে যা হয় তাই হবে। ক্লিয়ার? অথবা তুমি উল্টোটাও করতে পারতে, ভিটাকে এক্স কিউব ধরতে পারতে, আদার মেথড যেটা আমি বলবো, আদার মেথডে তুমি ইউটাকে ধরতে সাইন এক্স, ভিটাকে ধরতে বলবো আমি এক্স কিউব। তবে আমরা যেটা অ্যাডভাইস দিই, এই পোর্শনটা ভিটাকে এক্স কিউব ধরতে, যদি কোনো পলিনোমিয়াল থাকে সেটাকে ভি ধরতে। লাভটা কি হয়? লাভ কিছু নেই, এখানে যেরকম প্রথমে দুটো টার্ম অ্যাবসেন্ট হয়ে গিয়েছিল, ওই ক্ষেত্রে যদি তুমি ভিটাকে এক্স কিউব ধরো, সেক্ষেত্রে এই দুটো টার্ম আর তখন অ্যাবসেন্ট হয়ে যাবে, কারণ v4টা 0 v5টা 0, তখন তোমাকে এই পর্যন্ত লিখতে হবে। এই পার্থক্য, আর কিছু নয়। তুমি ইউভি যা ইচ্ছা ধরতে পারো, তবে 4 নম্বর ভিডিওতে আমি কিছু আলোচনা করেছি, কিছু অঙ্ক করেছি, তো সেখানে তোমরা দেখবে যে ভিটাকে সাধারণত আমরা এক্স কিউব ধরে থাকি, তাহলে অঙ্কটা করতে আমাদের খুব সুবিধা হয়। ঠিক আছে? তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখবে সেখানে লিবনিজ রুলের বেশ কয়েকটা এক্সাম্পল করা হয়েছে।
সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো এবং পরের ভিডিওগুলো অবশ্যই দেখবে।